নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করেছি। ম্যাথমেটিক্স 2025 সালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 2025 সালের বই আছে, যার পেজ নম্বর 557। আজকে আমি মডেল কোশ্চেন সেট 5 সলভ করাবো। দেখা যাক কতটা সলভ করাতে পারি। তো দেখতেই পারছো, এবার আমি 558 নম্বর পেজ থেকে শুরু করছি, 4 দাগের অঙ্ক থেকে। নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। যারা এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করেছি। এর আগে আমি 1 থেকে 3 দাগ পর্যন্ত সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। এবার আমি 4 দাগ থেকে সলভ করাবো। তো দেখতেই পারছো, আমাদের মডেল কোশ্চেন সেট কিন্তু 5 আছে এবং যার পেজ নম্বর আছে 558 নম্বর পেজ। তো 4 দাগের অঙ্ক কী আছে? রোমান 1, এটা ভলিউম 2 এর বই আছে, যে 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে আসল কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি 2 দাগের অঙ্ক। কোনো এক ব্যবসায় এর মূলধন বির মূলধনের থেকে 1.5 গুণ। ওই ব্যবসায় বৎসন্তরে বিয়ের মূলধন যদি বিয়ের লভ্যাংশ যদি 1500 টাকা হয়, তাহলে এর লভ্যাংশ কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো, অঙ্কগুলো আমি সলভ করে দিচ্ছি এবং তার সঙ্গে এটাও দেখিয়ে দিচ্ছি x+2 x+3 এবং 5:6 অনুপাতে দুটির যৌগিক অনুপাত 2:3 হলে x এর মান কত হবে? তো দেখো, এই 3খানা অঙ্কই তোমাদের সলভ করে দিচ্ছি। তো দেখো, সুদ কিন্তু ফর্মুলা কি আছে? PTR/100। ইন্টারেস্ট আছে 50 আছে, আর পি এর মান পি আছে, টি এর মান 1 বছর, আর এর মান আর আছে। কোনাকুনি গুণ করে পি আর সমান 5000, 50-এর সঙ্গে 100 গুণ করলে কত হয়? 5000 হয়। পি সমান 5000/r। ঠিক আছে, আমাদের চক্রবর্তী সুদের ফর্মুলা কিছু পি বাইরের দিকে 1+r/100 ব্র্যাকেট ক্লোজ n-1 সমান 102। এটা তুমি এটি কিউব দেবে, হ্যাঁ, প্রশ্ন অনুসারে এটি কিউব দেবে। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি পিটাকে পি সেকেন্ড ব্র্যাকেটের দিকেই আছে, এখানেই হবে। আর 100 লসাগু করলে কী থাকছে? 100+r/100 এর হোল স্কোয়ার -1 সমান 102। তো এ স্কোয়ার মাইনাস সূত্রে 2ab + b স্কোয়ার সমান কত আছে? 10,000 হচ্ছে। আর এখানে লসাগু কত আছে? 10,000 আছে, তাই তো। তাহলে তোমরা নজর করে দেখতে পারো, এখানে আমরা কি করেছি, এখানে এই যে পি এর যে মানটা আছে, পি এর মান যেটা আছে 5000/r, এখানে পি এর মানটা 5000/r বসিয়ে দিয়েছে। আর এখানে কত আছে? 10,000 + 200r + r স্কোয়ার মাইনাস 10,000। এই 10,000 এই 10,000 কেটে যায়। কেটে গেলে কী থাকছে? এখান থেকে আর কমন এলে কী থাকছে? 200 + r থাকছে, আর নিচে কী থাকছে? 10,000। তো এখান থেকে কাটাকাটি করলে, এইটা কাটাকাটি করলে কত হবে? নিচে 2 থাকছে, তাই তো। নিচে কী থাকছে? 2 থাকছে। আর এখানে কত আছে? 102। ওকে, সমানের পরে তাহলে 200 + r সমান 204। আর সমান কত আছে? 204 থেকে 200 বাদ দিলে কত হবে? 4%। 2 দাগের অঙ্ক কী বলেছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মনে করি এখানে বলেছে বি এর লভ্যাংশটা দেওয়া নেই, ঠিক আছে। বলছে এর লভ্যাংশ বি এর 1.5 গুণ বলেছে। তো মনে করি বি এর লভ্যাংশ x টাকা, a/b। এ বলেছে 1.5 গুণ বলেছে, x গুণ 1 1/2 মানে 3x/2 x। তো এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে লসাগু 2 দিয়ে করছি, করলে কী থাকছে? 3:2 থাকছে, 3:2 থাকছে প্রশ্ন অনুসারে। আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি এর লভ্যাংশটা চেয়েছে, বি এর লভ্যাংশ 1,500 বলে দিয়েছে। তো 3:2 ছিল, সেই 3:2 বসিয়ে দিয়েছি, সমান a/1,500। ক্যালকুলেশন করে পাচ্ছি 2250 টাকা। একদম ইজি ক্যালকুলেশন, এটা দেখার কোনো প্রশ্নই ওঠে না। রোমান 3 অঙ্কটা পড়েছিলাম, 5 বাইরের দিকে x+2 আর 6 বাইরের দিকে x+3 সমান 2/3। 3 × 2 = 2 থাকছে এখানে। তো কত থাকছে? এখানে 5 আছে, আর x+2 সমান এখানে গেছে 2/1 থাকছে, যেহেতু কাটাকাটি গেছে। 2 বাইরের দিকে x+3। তা কোনাকুনি গুণ যদি আমি করি তো কী হবে? দেখো, কোনাকুনি গুণ যদি করি তো কত হবে? 5x + 10 আর 2 × 2 = 4, 4x + 12। 5x থেকে 4x বাদ দিলে কত হয়? একটা x থাকে। 5x থেকে 4x বাদ দিলে কটা x থাকে? একটা x থাকে। আর 10 থেকে 12 থেকে 10 বাদ দিলে কত হয়?
2 হয়, অর্থাৎ এক্স সমান সমান 2। ঠিক আছে, বুঝতে পারলে কী বললাম আমি? দেখে নাও। এবার 4 দাগের অঙ্কটা দেখো। 4 দাগের অঙ্ক যে আলফা প্লাস বিটা সমান সমান -1/6 আর আলফা গুণ বিটা সমান সমান k/6। তো দেখো অঙ্কটায় যে অঙ্কটা তোমাদের আমি দেখাচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও। এই যে অঙ্কটা দেখো যে 6x² প্লাস এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তো আলফা যোগ বিটা মানে কি? আলফা যোগ বিটা মানে কি? আমরা এখানে নজর করে দেখতে পারছি যে মাইনাস, এখানে কী হবে? -6 হবে। ঠিক আছে, -1/6 হবে। আর আলফা গুণ বিটার মান কী হবে? আলফা, এটা যদি প্লাস থাকে এটা মাইনাস হয়। ঠিক আছে, আর কী থাকবে? k/6। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? এবার দেখো অঙ্কটা। তো এখানে সেটাই করা হয়েছে। a² প্লাস b² সমান সমান 25/36 আর a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2ab। 2ab এর মান কী আছে? ks, মানে ab এর মান কী আছে? k/6 আছে। আর এখানে 25/36 যেটা আছে সেটাই আছে। এখানে কী হবে তাহলে? গুণ করলে হবে 1/36 মাইনাস 2 2 কেটে 3 দুগুণে 6, k/3 এখানে 25/36। লসাগু করলে কী হবে? 1 - 12 সমান সমান 25/36, তাই তো? তাহলে দেখো এখানে আমরা কি করেছি যে -12 সমান সমান 24, কে সমান সমান 24/12 সমান সমান কে সমান সমান কী হবে? -2 হবে। ঠিক আছে, কে সমান সমান কী হবে? -2 হবে। ওকে, আমাদের পরের অঙ্কটা বলেছে 5 দাগে যে 20 সেন্টিমিটার 12 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি একক কেন্দ্রের বৃত্তের বৃহত্তর বৃত্তটির একটি জ্যা অপর বৃত্তের স্পর্শক হলে জ্যাটির দৈর্ঘ্য কত হবে? এবং তার সঙ্গে এই অঙ্কটা দেখে নাও। রোমান 6-এর অঙ্ক। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, বিডি দাঁড়িয়ে আছে এসির পরে, বিডি লম্ব 8 সেন্টিমিটার, এডি 5 সেন্টিমিটার হলে সিডির মান কত হবে? তো দেখো এই দুটো অঙ্ক তোমাদের আমি ফটাফট করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখতেই পাচ্ছ দুটো বৃত্ত, একটা বড় বৃত্ত এবং তার পিছনে মাঝখানে আর একটা বৃত্ত আছে যেখানে এডি কিন্তু যে আছে এবং ওডি লম্ব আছে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ওবি কিন্তু আমাদের কিন্তু 10 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ এই যে ওবি যেটা আছে এটা কিন্তু এই টোটালটা কিন্তু ছিল আমাদের 20 সেন্টিমিটার। তো অর্ধেকটা ভাগ করলে কী হবে? 20-কে 2 দিয়ে ভাগ করলে 10 সেন্টিমিটার হবে, অর্থাৎ ওবি 10 সেন্টিমিটার। আর ওডি যেটা আছে ওডি কিন্তু এটা কিন্তু আরও মানে বড় ছিল। 12-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 সেন্টিমিটার হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 6 সেন্টিমিটার যদি বলে তো ডি কোণ কিন্তু আমাদের 90 ডিগ্রি। এটা তো জানো তোমরা, আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করছি যে ওডিবি এর, এই যে ওডিবি। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজটার করছি যে অতিভুজ স্কোয়ার সমান কি আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ব্যাস ওবি মান বসিয়ে দিয়েছি। বিডির মান তো নেই বা ডিবির মান নেই, ওডির মান 6 আছে। বিডি স্কোয়ার সমান 10² মাইনাস 6² একদম ডাইরেক্ট ঘুরিয়ে দিয়েছি। 100 - 36 মানে কি? √64। √64 মানে কি? 8 গুণ 8, দুটো 8 থেকে কী হবে? একটা 8 আসবে। অর্থাৎ বিডি ডিবির মান কত আছে? 8 সেন্টিমিটার। ডিবি সমান কী আছে? আর ডিবি সমান এবি সমান কী আছে? 2 ডিবি। এবি সমান কী আছে? এবি, এই যে এবি যদি থাকে এবি সমান কী আছে? এবি সমান আছে কী আছে? 2 বিডি। এটা লিখবে না, জাস্ট আমি এটা বোঝাচ্ছিলাম ছবিতে। তো জাস্ট এটাই করা হয়েছে যে 8 দুগুণে 16, অথচ 8 দুগুণে 16 সেন্টিমিটার। পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটার মান কিন্তু অলরেডি বলে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এডির মান 5 বলেছে এবং দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এ বিএডি বিএডি। ঠিক এইটা, এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। আর ডিসিবি ঠিক এই আর একটা। ঠিক আছে, অর্থাৎ আমরা কী করেছি এখানে? এডি বাই বিডি, অর্থাৎ এডি বাই কী করেছে? বিডি। আর কী আছে? বিডি বাই কী করেছে? বিডি বাই করেছে সিডি। ওকে, বিডি বাই কী আছে? সিডি। আর বিডি বাই কী করা আছে? বিডি বাই সিডি করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা নজর করে দেখতে পারছো এডি বাই বিডি সমান বিডি বাই সিডি মানগুলো জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে। এডির মান 5, বিডির মান 8, বইতে বলে দিয়েছে। আর বিডির মান তো 8, সিডির মানটা বেরোবে। তো সিডি সমান কী হবে? 8 গুণ 8 আর এখানে সিডির মানটা রেখে দিয়েছি আর 5টা এখানে বসিয়ে দিয়েছি, ডাইরেক্ট করে দিয়েছি। তো 40-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 12.8। কত হবে? 12.8 সেন্টিমিটার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর দেখের অঙ্কটাও সেরকম আছে। তো এটা তো তোমরা জানো এই কোণটা 45 ডিগ্রি আছে, এটা 35 ডিগ্রি বলে দিয়েছে। কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি যে ও এ বি এইটা, আর ও বি এ বি, হ্যাঁ এইটা। ঠিক আছে, এটা কিন্তু 35 ডিগ্রি আছে, কারণ
আর এটা তো তোমরা জানো যে এওসি এর ওসি সমান হয়ে ওসি সমান কী আছে, ওসি সমান কী আছে এ ওয়ে, এটা কোনো ব্যাপার না। আর এখানে কিন্তু আর ওসি এ যেটা আছে আর একটা যে মান আছে যে ওসি এ, এই যে ওসি এইটা দুটো কোণ কী আছে 45 ডিগ্রি আছে, এ কোণ আর এদিকে সি কোণ দুটো কোণ কিন্তু 45 ডিগ্রি আছে। তা দুটোকে যোগ করলে আমাদের কত হবে, তাহলে কী হবে এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি, তাহলে বিএসির মান কত হবে 35 আর 45 যোগ করলে কত হবে 80 ডিগ্রি হবে, 80 ডিগ্রি। আর বিওসির মানটা কী আছে, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী আছে পরিদৃষ্ট কোণের দ্বিগুণ আছে কেন্দ্রস্থ কোণ। তো বিওসি সমান 2 এবিসি, এবিসির মান কত আছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি বসে দিয়েছি, আর 80-র সঙ্গে 2 দিয়ে গুণ করলে কত হবে 160 ডিগ্রি। পরের অঙ্কটা তো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে, এটাকে প্রমাণ করতে বলেছে, এক আছে অ্যান্সার। তো এখানে কী করছে 1 + tan স্কোয়ার মানে কি আমরা কি জানি, আমরা ফর্মুলা লিখবে না, জাস্ট বুঝবে সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা তো তোমরা জানো। তাই কী হবে 1, তার মানে কি সেক স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা। তা 1 + tan স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা, ব্যাস এটাই হয়েছে সেক স্কোয়ার থিটা। আর এটা a + b ইন্টু a মাইনাস বি করেছে, অর্থাৎ 1 - sin স্কোয়ার আলফা। তো জাস্ট এখানে কি আছে 1/sin স্কোয়ার মানে কি cos স্কোয়ার হবে, তা সেক স্কোয়ার আলফা মাল্টিপ্লাই cos মানে কি 1/c কেটে গেলে কি দেখছে 1, প্রুভ হয়ে গেছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি। 9 দাগের অঙ্ক বলেছে sec 4 থিটা সমান cosec a + 20 ডিগ্রি, sec 4 থিটা না, এটা a আছে 4a আছে, প্লিজ এটা a হবে, ঠিক আছে। sec 4 এর সমান sec 90 ডিগ্রি মাইনাস a - 20 ডিগ্রি, তাহলে কী আছে 4a, এদিকে কী আছে 90 ডিগ্রি মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে। এখানে আমরা নজর করতে দেখতে পাচ্ছি এদিকে 4a আছে, এদিকে মাইনাসে আছে, এদিকে আসলে কী হবে প্লাসে হয়ে যাবে, 4a আর একটা 5a, আর 90-র সঙ্গে 20 যোগ করলে কত হবে 110 হবে। তাহলে 110কে যদি আমরা ভাগ করি কত হবে 22 ডিগ্রি হবে, ঠিক আছে। 10 দাগের অঙ্কটা কী বলেছে দেখা যাক। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 1:2 হলে ভূমির পরিবৃদ্ধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং তার সঙ্গে এই অঙ্কটাও সলভ হয়ে যাবে। একটা ঠিক একটু আলাদা ডিজাইনের অঙ্ক, এবং এটা তো আরও সহজ অঙ্ক, একবার গড় বের করতে হবে এবং মধ্যমাক বের করে তারপরে প্রশ্ন অনুসারে করতে হবে, ঠিক আছে। তো দেখো উচ্চতার অনুপাত বলেছে h1 h2 দ্বারা প্রকাশ করছে 1/2, আর তার পরিধি কী আছে 2π r1 একটা 2π r2, 3/4 বলেছে। r1 r2 কত আছে 2π কেটে গেলে r1 r2 কত আছে 3/4। তাহলে এখানে কী আছে আমাদের v1 v2 চোঙের বক্রতলের ক্ষেত্রফল কী আছে পাই আর স্কোয়ার h একটা 1 দ্বারা প্রকাশ করছি, আর একটা পাই আর স্কোয়ার h একটা 2 দ্বারা প্রকাশ করছি। জাস্ট মান মানে বসে দিছি এখানে, জাস্ট এখানে পাই কেটে গেছে। r1 এর মান কী আছে 3 হোল স্কোয়ার, h1 এর মান কত আছে 1, r2 এর মান কত আছে 4 আছে, 4 এর হোল স্কোয়ার, আর h2 এর মান কত আছে 2 আছে। তো 9 × 1 16 × 2 কত হবে 9/32 সমান কী আছে 9:32, একদম ইজি অঙ্ক। শঙ্কুর উচ্চতা এই শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইজ ঘন একক, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর। জাস্ট এখানে কী বলেছে অঙ্কটা একদম মানে কী বলো তো, অঙ্কটা কঠিন না, জাস্ট একটু ইউনিক টাইপের একটা অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্ক, ভালো লাগছে দেখে আর কি। তো এখানে কী আছে 3π ভি এইচ স্কোয়ার আর সি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 9 ভি স্কোয়ার। জাস্ট এখানে এইচ এর মান, ভি এর মান এবং সি এর মান জাস্ট আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর দেখো টোটাল ক্যালকুলেশন করে এখানে 3 কেটে গেছে, এটা আর কি বোঝাবো, বোঝানোর কোনো কিছু নেই। এখানে 3 কেটে গেছে, ঠিক আছে। এখানে 9 কেটে গেছে, আর এখানে ডাইরেক্ট আমরা গুণ করে অঙ্কটাকে আমরা কিন্তু এটা কিন্তু কমন নিয়েছি, ঠিক আছে, কিন্তু কমন নিয়েছি, গুণ করে কিন্তু আমরা কিন্তু এটা পেয়েছি, এটা সব কিন্তু কেটে যাচ্ছে, কেটে কিন্তু 0, ঠিক আছে। আর এই যে অঙ্কটা আছে এটা তো বোঝানোর কোনো কিছুই নেই, পারলে আরেকবার ভালো করে দেখে না, পারলে একটু স্ক্রিনশট মেরে নিতে পারো। এই অঙ্কটা প্রথমে গড় বলেছে, তো 6 8 10 12 13 x যোগ করে 49 আছে, 49 যোগ x, টোটাল 6টা সংখ্যা 1 2 3 4 5 6, 6 সংখ্যাটা নেই, 6টা সংখ্যা তার জন্য এখানে 6 বসানো হয়েছে, তাই তো। তো এখানে কী আছে, আর গড়ের অঙ্কটা কী আছে দেখো, এখানে যদি আমি মিনের মধ্যমানের যদি বের করি 6 8 10 11 12 13 x, এখানে যদি কাটিং করো দেখো গড় বের করছি মানে মধ্যমান বের করছি 6x 8 13 কে থাকছে 10 আর 12, কেটে গেলে তো কোনো কিছুই হবে না। তা 10 আর 12 10 যোগ 12/2, তোমরা 1/2 n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম তোমরা এইভাবে করতে পারো, এটা শর্টকাট নিয়ম করেছি। 11 × 2 = 22, 11 থাকছে, তাহলে কী থাকছে 49 প্লাস x সমান 6 কত আছে 66, x সমান 66 থেকে 49 বাদ দিলে কত হবে 17 হবে। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে
তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার সামনের দিকে কখনো এগোতে পারে না। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই, টাটা, ভালো থেকো সবাই।